যত পরীক্ষা সামনে আসছে ছেলেরও পড়ার মানে কি বলবো যে এত ব্যস্ত হয়ে পড়েছে, সকাল বিকেল রাত শুধু পড়া পড়া পড়া। এই পরীক্ষাটা হয়ে গেলেই এই জন্যই বুঝতে পারি যে মা কেন 2 মাস ছুটি দেয়। এই পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এত ব্যস্ত মানে এত পড়ার চাপ বেড়ে যায় বাচ্চা কাচ্চাদের যে ওরা কি আর ঠিক থাকতে পারে না, এতটাই মানে চাপের হয়ে যায় আর কি। দেখো মাছ নিতে এসেছি, দেখছি এখানে কাতলা মাছ বিক্রি হচ্ছে, আর রবিবারের বাজার, বড় বড় মাছ, দামও বড় বড়। তা আমি এখান থেকে নিয়েছি ঢেলা মাছ, ছোট ছোট মানে ছোট না, মাঝারি সাইজের, কেন মাকে দেবো সেই কারণে। আর মা কি বলো তো, বড় বড় কাটা হয়ে গেলে না তখন আর এত কাটা কাটা মাছে না খেতে পারে না, সেই জন্যে। আর এই দেখো ঢেলা মাছটা ঢালবো, ঢেলে নিয়ে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে সব কাজকর্ম করছি, বুঝতেই পারো তাহলে কতটা অসুবিধার মধ্যে আমাকে করতে হয়। সেই কারণে এখনও কিন্তু আমার বিছনা ফিছনা তোলা হয়নি, কেন ছেলে বিছনার মধ্যে বসে পড়ছিল। যা ঠান্ডা পড়ছে গো, তাই বিছনার মধ্যে বসে পড়বে না তো কি করবে বলো, এত ঠান্ডা যে বেরোনো যায় না। আর আমাদের বেড়ার ঘর তো আরও যেন ঠান্ডাটা একবারে কন 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 করে। বেড়াগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় ফাঁকা হয়ে গেছে, সেখান দিয়ে এত ঠান্ডা ঢোকে যে আর থাকা যায় না। তো আমি বিছনাটা মোটামুটি তুলে নিই, মাছটা কেটে ধুয়ে চলে এসেছি। আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন বাইরে আরও সবাই কাজ করছিল, সেই জন্য ওইটা আর মানে তোমাদের দেখাতে পারিনি। তোমাদের দেখালাম যে মাছগুলো কিন্তু না কেটেই আমি বাজার থেকে নিয়ে এসেছি। রবিবারের বাজার বোঝোই, বড় বড় মাছ কেটে দেবে, ছোট ছোট মাছ তো কাটবে না। আর আমি মাছ কাটতে ভালোবাসি, তোমাদের আগেই বলেছি। আর এই দেখো বিছনাটাকে পরিপাটি করে তুলে নিচ্ছি। আর শীতকাল মানে বিছনা তোলার একটা মানে কি বলো তো ঝামেলা, অনেক কিছু ভাঁজ করতে হয়, তুলতে হয়। তারপরে পুরো চকিটা মানে জুড়ে এই কি বলবো আটকে থাকে, একদম বিচ্ছিরি বিচ্ছিরি লাগে, একটু ভালো লাগে না। কার কার এরম বিছনা তুলতে অনীহা একবার আমাকে কমেন্ট করে জানিও তো, আমার তো ভালো লাগে না। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ওফ ঠান্ডা কাদের ওখানে কেমন পড়েছে অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলের বন্ধুরা যারা পুরানো বন্ধু তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা দেখছো এখন অব্দি ফলো করোনি, প্লিজ ফলো করে নিও, তাহলে রোজ আর কি বলে আমার উচ্চারণ হবে না, পাশে থাকা বেল কি বলে ওইটা বটনটা অন করে নিও, তাহলে রোজ আমি ব্লগ দিলে ফার্স্টেই তোমাদের কাছে চলে আসবে। তোমরা এত ভালোবাসে সাপোর্ট করছো, আর একটু ভালোবাসা দাও যাতে এখান থেকে ইনকামটা করতে পারি, এইটুকুনি আশা আছে মনে। আর মানে কি বলবো, উড়িয়ে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, হাত পা বার করতে ইচ্ছে করছে না, বার করে যে ক্যামেরাটা অন করব, উড়ি বাবারি বাবারি, হাত পা গুলো ঠান্ডাতে না খালি পায়ে কাজ করে করে জলের পুরো ঝিঝি ধরে গেছে, শূন্য হয়ে গেছে। মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, আর অন্য কাজ করা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, বিছনাপাতি তুললাম, আজকে তো ছেলে অনেকক্ষণ বসেছিল, পর থেকে তুললাম। আর এত ঠান্ডা লাগছে যে বলার কথা না। কি রান্না করব কি রান্না করব না বুঝে উঠতে পারছি না, চৌকি থেকে মনে হয় নামতে ইচ্ছে করছে না, সারাদিন মনে হয় শুয়ে থাকলে ভালো হতো এরকম মনে হচ্ছে। তো চলো, কাজ তো করতেই হবে। তোমরা পাশে থেকে এইভাবে সাপোর্ট করো। আর দেখতে পাচ্ছ হাসি মুখে আসি তোমাদের কাছে, তোমরা সবাই কমেন্ট করো যাতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি। মিনময় দিদিভাই ভিডিও দেখছে আমি বুঝতে পারছি, লাইক করছে কিন্তু কমেন্ট করছে না, অনেকদিন হয়ে গেল। দিদিভাইয়ের কথা মনে পড়ছে, অসীমা দিদি এই ঠান্ডায় কেমন আছে, ইমরান দাদার কথা তো আমি বলি, প্রিয়া কমেন্ট করছে, প্রিয়া, শম্পা, তারপরে হচ্ছে কালকেরে রিয়া কমেন্ট করেছিল, অনেকেই কমেন্ট করছে, তোমাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কমেন্ট করলে উত্তর দিতে ভাল লাগে। আর যারা বড় বড় ইউটিউবার ওদের অজস্র ভিডিও চালে কমেন্ট পড়ে, লাইক পড়ে, তার জন্য আমারও মনে হয় যে আমিও কোনোদিন হয়তো সেই জায়গাটা পৌঁছাতে পারবো, কিন্তু আগে ভাবতাম পৌঁছাতে পারবো, এখন ভাবি কি হয়তো পৌঁছাতে পারবো না। আমার কমেন্টে করলে কি বলো তো একটু রিপ্লাই করতে ভাল লাগে। কেতকি দিদিভাই তো করেই, কেতকি দিদিভাইকে কমেন্ট করে আমি সঙ্গে সঙ্গে পড়ি, কিন্তু ওই রিপ্লাই করতে, এইবারটা রিপ্লাই করতে একটু দেরি হয়ে গেছে। কেন দিদিভাই আমার প্রচুর আগের বন্ধু, প্রচুর আগের বলতে মানে তখন রিয়া বলো, প্রিয়া, রিয়া, মিনময়ী দিদিভাই, অসীমা দি, এরা তখন কেউ আসেনি, তখনকার বন্ধু হচ্ছে আমার কেতকি দিদিভাই। পুরানো বন্ধু বলতে ওই কেতকি দিদিভাই আছে। আর মোটামুটি ডালিয়া দিদি টিদি এরা ছিল, ওরা এখন মোটামুটি কেউ আর কমেন্ট করে না, আর ভিডিও দেখে কিনা বলতেও পারবো না। তো যাই হোক, সবার সব দিন সব কিছু ভালো লাগবে, রোজই একই কাজকর্ম দেখে শিবানীর সুখ দুঃখের গল্প শুনতে ভালো লাগবে এটা কোনো কথা না। তোমরা যারা যারা দেখছো আমি সত্যি খুব কৃতজ্ঞ, যাতে তোমাদের কাছে সত্যি ধন্যবাদ। সবার তো নাম নিতে পারলাম না, যতটা নাম পারলাম মানে যারা রেগুলার কমেন্ট করে তাদের নাম নিতে পারলাম, মোটামুটি যারা মাঝে সাঝে করে তাদের তো নিতে পারলাম না, তো ক্ষমা করে দিও। আর ঠান্ডাতে সবাই খুব ভালো থেকো গো, প্রচুর ঠান্ডা গো, ঘর কে কেমন, কার বাড়ির কোথায় কেমন ঠান্ডা পড়ছে একটু কমেন্ট করে জানিয়ে। তো চলো অন্য কাজকর্ম শুরু করি, আজকে শর্টফট এখনো করিনি, সেগুলো বাকি, সেগুলো করতে হবে, সাথে থাকো। সব সবজি মবজি কাটতে বসে গেছি। এই বলে পৌষ সংক্রান্তিতে পরে আর মূলো খায় না, তবে আমার ছেলে অনেক দিন ধরে ডাল খাবে বলছে মূলো শিম দিয়ে। আজকে না ধনে পাতা নেই, তা ভাবলাম কালকে ভেবেছিলাম করব, তো কাল করব না আজই করে দিই।
আর কেন করে দেবো বলো তো, আজকের এই বেগুনটা ভাজবো, বাঁধাকপি আছে, মাছ হবে, মাংস হবে, ছেলের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, ছেলে খায়নি, না খেয়ে চলে গেছে। ছেলে বলছে ডিম সেদ্ধ খাবে না, তো সেটা আবার দুপুরে হবে। আজকের মানে কি বলে, লোকে বাইরে পিকনিক করে আর আমরা ঘরে পিকনিক করব। সবাই যাচ্ছে কম বেশি পিকনিক করতে, আশেপাশে থেকে সব যাচ্ছে, কিন্তু আমরা ওই একটা জায়গায় গিয়ে আটকেছি। এক তো ছেলের পড়াশোনা, তার উপরে হচ্ছে কি বলো তো, টাকা পয়সার ব্যাপার আছে। তিনজনে যদি পিকনিক করি বুঝতেই পারো কতগুলো করে টাকা। আমাদের তো একার উপরে ঘর, দুজন মানুষের উপরে তো সংসার না। দুজন মানুষের উপরে সংসার থাকলে হয়তো এত কিছু ভাবতে হতো না। একার উপরে সংসার বলেই এত কিছু কিন্তু ভাবতে হয়। 7-5 ভাবনা চিন্তা করি বলেই আজকে দুটো ভালো মন্দ খেয়ে কিন্তু বেঁচে আছি। এ দেখো বেগুন, শিম, মূলো সব এক জায়গায় কেটে নিয়েছি। ডালটাও কুকারে দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, আর ডালের মধ্যে হচ্ছে দিয়েছি কেনা জল। আর এই দেখো মূলো, শিম, তবে মূলো শিমটা পরে দেবো, মূলোগুলো বেছে নিচ্ছি। মূলোগুলো এখন দেবো, দিয়ে ডালের সাথে একবারেই কিন্তু সেদ্ধ করে নেবো। আর ছেলের জন্য ডালটা করা। বর কিন্তু আমার ডাল কিন্তু একটুও ভালোবাসে না, বুঝেছো? কেন বর না, এখন আগে না ডাল ছাড়া একদিনও ভাত খেতে পারতো না, আর এখন কিন্তু ডাল মানে কি বলো, বর একদমই পছন্দ করে না। তবে আমার মূলো শিম দিয়ে ডাল করলে বা লাউ দিয়ে করলে একটু লেবু হলে খেতে ভাল লাগে। আমি কি করলাম বলো তো, বেগুনগুলো সব চিনি মাখিয়ে দিলাম, যে আজকে ভাজবো বলে। ওই কারণে চিনি মাখিয়ে রাখলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হবে, তেলটাও একটু কম টানবে। আর কুকারের মধ্যে ডাল বসিয়েছি। ছেলের জন্য ভাত গরম করে নিলাম, এখন তো শীতকাল, ভাত করকরে থাকে। আর এই দেখো জলটাও গরম করে নিলাম। আর এর মধ্যে কি হয়েছে বলো তো, সকাল চা গরম করেছি, সকালে চা করেছি, চা উতলিয়ে সব পড়েছে, তো ওগুলো সব মাজবো, ছেলেকে খাইয়ে নিই। আর এতটা যত্ন কেন করি, আমরা কিন্তু কোনো দিন আমার বাপের বাড়ি থেকে আমরা কোনো দিন এত যত্ন পাইনি। আমার ছেলেটা যেন কোনো দিন কোনো কষ্ট যেন মালুম না পায়, আমি আমার সাধ্য মতো ওর যেন যত্ন করে যেতে পারি, সেই জন্যই এত কিন্তু ওকে যত্ন করি। তো ভাতটাও গরম ওকে মানে করে দিয়ে একদম মেখে খাইয়ে দিলাম। তুই খেয়ে নে, ওর নিজের হাতে যেন খেলে পেট ভরে খায় না। তারপরে এই বাসন কোসনও আজকে অনেক বেরিয়ে পড়েছে, কেন এক্সট্রা জিনিস। আর চান করে দেখো প্যান্টটাও রেখে গেছে, যে মা ধুয়ে দেবে বলে। এই যে একটা আবদার করছে, জানি এখন আবদার করছে, তারপরে যখন বিয়ে হয়ে যাবে না, তখন এই মাই কিন্তু আর ভালো থাকবে না। বিয়ের আগেই কিন্তু সব মা কিন্তু তার সব সন্তানের কাছে কিন্তু ভালো থাকে, বিয়ের পর কোথায় যেন সব কিছু হারিয়ে যায়। বলবে তখন কিন্তু যে আমি ছেলের মা বলে বলছি না, যে শাশুড়িরা খারাপ হয়ে যায় তখন, না ব্যবহার পাল্টে যায় সেটাও কিন্তু না। কি হয় বলো তো, দুজনকেই অ্যাডজাস্ট করতে হয় আমার মনে হয়। দুদিক দিয়ে যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তি থাকে না। একতরফা তুমি ভালো হবে, আরেকজন যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই সংসার মানে সেইখানে খুঁটিমুটি অশান্তি লেগেই থাকবে। আর যদি দুই পক্ষ যদি মনে করো যে না আমি হয়তো রান্না করছি, বৌমা হয়তো তরকারিটা কেটে দিল, বা আমার বৌমা ছেলের সাথে ঘুরতে যাচ্ছে, আমি যেতে পারিনি বলে আমার বৌমাকে যেতে দেবো না, এরকম মানসিকতা, মন মানসিকতার মানুষ কিন্তু আমি না। যেটা কিন্তু আমি আমার যত আমার চেনাশোনা যারা আছে তাদের সবাইকে কিন্তু একটা কথাই বলা, যে এই বিয়ের পরপরই সেই 2-4 বছর কিন্তু আনন্দ করা, ঘোরা, বেড়ানো, ইয়ার্কি ঠাট্টা, ভালো মন্দ খাওয়া সব হয়। কোথাও সন্তান হয়ে গেলে কিন্তু তখন এই জিনিসগুলো কোথাও হারিয়ে যায়, তখন সব কিছুই হয় কিন্তু সন্তানের জন্যে, তাই না বলো? আর ছেলের জন্যই কিন্তু আমার সব কিছু করা। আর এই দেখো দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পু করছি বেলাতে, গলায় গামছা দিয়ে। সকালবেলা যদি মাথায় শ্যাম্পুটা করি, চুলে মানে কি বলবো, শিশি শিশি করে পুরো মাথা ধরে নেয় যন্ত্রণায়। চালটা ধুয়ে এদিকে হাঁড়ির মধ্যে পাইপ দিয়ে দিয়েছি, যাতে ওর মধ্যে কি বলো তো, যে জল তো শিরশির করে একটু একটু করে পড়ে, আমার মাথায় শ্যাম্পু করতে করতে হাঁড়িটাও কিন্তু ভরে যাবে। ওই জন্যে মাথাটা শ্যাম্পু করছি, আর এদিকে হাঁড়িটাও ভরে নিচ্ছি। চুলে শ্যাম্পু করলাম, আর চুলটা কি বলতো, ভিজা থাকলে এই সময় রান্নার সময় না খোলা যায় না কিছু করা যায়, চুলের মধ্যে পেঁচিয়ে রাখতে, আবার শীত করছে। সকালে ভোরবেলা চান করি তো 7টা 7:30, তখন মানে শ্যাম্পু করতে পারি না, মাথা পুরো ঠান্ডায়। আর কদিন ধরে তো কি ঠান্ডা পড়ছে জানো, কুয়াশায় অন্ধকার হয়ে থাকে, চুলটা পুরো স্যার করছে, শীত করছে। তো জলের জন্য, অভাবের জন্য চোখে মুখে একটু সাবান শ্যাম্পু দিতে পারলাম না। তো চলো তরকারি রান্নাগুলো করি, মাছটা ভেজে তো গেলাম। এখানে বসিয়েছি হচ্ছে মাছের তরকারি, সর্ষে বাটা দিয়ে করলে ভালো হতো, তবে সর্ষে বাটা দিয়ে করলাম না। এটা হচ্ছে ছেলেটার মানে কি বলো, আজকে একটু মাংস করে দেবো ছেলেটাকে। এই সব কিছুই আজকে অল্প অল্প করেই হবে। মাংস করব বলতে, ছেলেটা যেহেতু পড়ে গেছিলো, তোমরা জানো শরীরটা একটু ওর খারাপই আছে, আর এই মাসে ডাক্তার দেখাতে যেতে পারিনি এই টাকা পয়সার জন্যেই। আর যেহেতু পারিনি, সেহেতু ওকে যেটুকু আমার সামর্থ্য মতো ওকে দিই ভালো মন্দ। গ্যাসটাও বাড়িয়ে দিলাম, ঝোলটা ফুটতে লাগুক, আর ভাতটা এখনও ফুটে ওঠেনি। আর সকালে ডিম সেদ্ধ করেছিলাম, বললো খাবে না, সেই কারণে বললো মা ডিম আলু তুমি মেখে দিও, বা ডাল দিয়ে খেয়ে নেবো। আর এই দেখো মাছের ঝোলটা করলাম, বেশি করিনি, 3 জনের জন্য 3 পিস করেছি, আর মাকে কাঁচা মাছ দিয়ে দিয়েছি, আর আমাদের কালকের জন্য ভেজে রেখেছি। আর হচ্ছে আরেকটা কথা বলতে, কি বলো তো, এ দেখো বলতে বলতেই ডালটা ফোড়ন দিতে লেগেছি। আর একটা কথা হচ্ছে এইটাই,
যে মাংস করব, পেঁপে গাজর এগুলো সব কিছু দিয়ে। ওই মাংসটা আমার ছেলে খেতে চায় না, তবে হ্যাঁ জুস মতো বানাবো না, বেশ ঝাল ঝাল করেই বানাবো। অল্প করে একটুখানি মাংস এনেছি, আজকে একটু মাংসের দামটা বেশি, আর বর যেহেতু মাংসটা খুব একটা ভালোবাসে না, তাহলে যাকে ছেলের মতো করে অল্প একটু আনে, তার মধ্যে থেকে আমাদের রাতে 1 পিস করে হলেই হবে। তো নিয়ে এসছে, আর দেখো ডালটা ফুটছে একদম, আর ছেলের জন্যেই সব কিছু করা ডালটাও। আজকের সবাই বাইরে পিকনিক যাচ্ছে, ওরও তো বাচ্চা মানুষ, ওরও মনটা কোথাও খারাপ করে, সেই কারণে যে বাইরে না গিয়ে আনন্দ করে না করতে পারে, কিন্তু ঘরে জানি আমি ওকে আনন্দটা দিতে পারি, সেই জন্যে। আর আমাদের সব থেকে বড় কথা কি বলো, এমনই কপাল, যেমন আমাদের কপাল ছিল বাপের বাড়িতে কোনো কেউ ছিল না, তেমনই কিন্তু আমার ছেলেরও, সবাই থেকেও কেউ কোথাও নেই, এইটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর ডালটাও আমার হয়ে গেছে। সবাই বলতে গেলে কিন্তু মানে সবার কথা বলতে গেলে দেখো, বাবা আছে, মা আছে, কম বেশি বাবা ইনকাম করে, কিন্তু ওই যে যাওয়ার যে লোক লাগে বা খোঁজ লাগে, আমার বরের তো বাইরে বন্ধু বান্ধব নেই, সেই ব্যাপারটাই আমি বলতে চেয়েছি, যে বন্ধু বান্ধব থাকলে একটু যোগাযোগের ব্যবস্থা হয়। তবে আমি এই যে মাংসটা দেখো ফুটছে, দেখতে পাচ্ছ, অল্প করেই করেছি। আর আমরা কিন্তু বাসের ট্যুরে যাই, বলবো না যে যাই না সেখানে, কিন্তু যেহেতু এবছর মাধ্যমিক, সেজন্যেই কিন্তু ওই যাওয়াটা কিন্তু হলো না, বুঝতে পেরেছো? কেন, যদি যাই বাসে প্রচুর বমি হয় তোমরা জানো, তারপরে এসে 1 সপ্তাহ আমি বিছনায় পড়ে থাকবো, তাহলে ছেলেটার কি হবে, ছেলেটারও তো শরীরটা খারাপ করবে, সেই জন্যে। আর রান্না দেখো, ওই যে মাংসের তরকারি, এই যে ডাল, এখানে বাঁধাকপির তরকারি, এখানে মাছের তরকারি, এখানে হচ্ছে ভাত, ওখানে হচ্ছে আলু ডিম সেদ্ধটা মাখবো, একটু ডিম যেহেতু ওর নামে ছিল, তাই ওকে ওখান থেকে খুলে ওর জন্য দিয়ে দিলাম। আমি বললাম তুই খেয়ে নে, আর এই কুসুমটা একটু চাইলো তাই দিলাম। আর আরেকটা কথা কি বলো তো, যে বেগুনটা কিন্তু আমি ভাজিনি, এত কিছু ছিল, ছেলে বললো মা আমার কিন্তু আর কিছু লাগবে না। বরকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, বর বললো লাগবে না, তুমি রেখে দাও, কালকে হয়ে যাবে, শীতকাল তো কাটা জিনিস নষ্ট হবে না। তো ডিম আলু মাখাটা কিন্তু বেশ কারা কারা ভালো খাও কমেন্ট করো। অন্য রকম আলু মাখতে গিয়ে আবার অন্য রকম হয়ে গেল। ভেবেছিলাম ডাল দিয়ে আলু চোখা বানাবো, তারপর ছেলেটা যেহেতু ডিম খাবে না, তো যাকে নষ্ট তো করবো না, এখানে দিয়ে দিই। আর এই যে সব কিছু দেখো, ছেলেটাকে ডাল ফালগুলো দিয়ে দিচ্ছি। এই ডালটা ঘেটে প্রথমে কেমন কেমন কালারটা লাগছিল না, শিম দিলে কিন্তু কালার একটু অন্যরকম হয়। আর এই দেখো থালাটাকে উঁচু করে ধরলো কেন বলো তো, আমাদের ঘরটা তো জানো টাল মাটাল হয়ে রয়েছে, ভাঙাচোরা ঘর, সেই জন্যে ওখানে সারাশি না দিলে খেতে পারবে না। এই আমি আরেকবার, আমার ছেলে দেখালো, আমিও আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি আমি রান্না করেছি আজকে সেটা। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের হাতে ব্যথা ছিল তাও আজকে দিলাম। আর রান্না করেছি হচ্ছে পেঁপে গাজর আর বিট আলু দিয়ে মাংসের ঝোল করে মানে কষা কষা করে দিয়েছি, একটু ঝাল দিয়েছি, ছেলের জন্য করেছি। আর মাছ করেছি, আজকে আমাদের ঘরে মাছ মাংস ডিম মানে 3খানা জিনিসই হয়েছে। আর ডিম আলু সিদ্ধ মেখেছি শুকনো লঙ্কা ভেজে, আর ঢেলা মাছ এনেছিলাম সেটা করলাম, আর মাংসটাও হলো, আর বাঁধাকপি হলো, ডাল হলো মূলো দিয়ে, শিম দিয়ে, সবই করলাম। ছেলে খাচ্ছে, আমি ভাত খাবো না, কালকে অনেকগুলো বাসি ভাত ছিল, তো অনেক বেলা করে শর্টফট করে উঠে 1টার সময় খেয়েছিলাম, সকাল থেকে টিফিন করিনি, সেই জন্যে, তো ওই জন্য আর আজকে খাবো না। আর চুলটা দেখো এত বেলায় ধুলাম তো শুকায়নি, মানে 1টার সময়ও খাইনি, কখন খেয়েছি বলো, চুলে শ্যাম্পু করে এসছি, ডাল হয়েছে, তারপরে ডাল রান্না করে তারপরে ওই ভাতটা খেয়েছি আমি। কালকে বাঁধাকপি ছিল সেসব দিয়ে আমি খাইনি। তো বন্ধুরা চলো, বর আসুক, বরকে খেতে দিয়ে দিই, বর চান করতে গেছে, 3:30 অলরেডি, মানে 3:30 বেজে গেছে। আর আসুক আগে বর, তারপরে আসছি তোমাদের কাছে। বর দেখো, বরকে খেতে দিয়ে দিয়েছি, আর বললাম আমি ভাত খাবো না, সেজন্য কিন্তু আজ যে মানে যেহেতু এত কিছু রান্না করেছি, বর বলছিল, ওই দেখো বলছে যে তুমি শুয়ে পড়ো, আমি নিয়ে নিয়ে খেয়ে নেওয়ালা, না না তোমাকে নিয়ে খেতে হবে না, আমি তোমাকে সবটা দেবো। কেন বলো তো, দেখো নিয়ে তো খেতেই পারে, তাতে সেটা কোনো ব্যাপার না, আমার বরের সেই দিকে কোনো মানে বাধা বিপত্তিও নেই, কিন্তু এত কিছু রান্না টান্না করলে তখন একটু দিতে পারলে না বেশ বেশ নিজেকেও ভালো লাগে, নিজে খাবো না তো কী আছে, এত কষ্ট করে যখন এত কিছু রান্না করি, তখন বর ছেলে যদি খেয়ে তৃপ্তি পায়, সেটা সব থেকে ভালো লাগে না বলো, তোমরাই বলো। কিন্তু আমার তো ওইটাই ভালো। ছেলে বলছে মা বাবা কি বলে সন্ধ্যাবেলা মোমো খাওয়াবে, বললাম ঠিক আছে, সন্ধ্যাবেলা তুই যখন চাইছিস তাহলে মোমো খাওয়াবো। শুধু মানে ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ খাওয়া হয়ে যাচ্ছে, চব্য চস্য মাছ মাংস ডিম শুধু খেয়েই যাচ্ছি। বাড়িতে হচ্ছে মৎস্য লেগেছে, মানে উৎসব লেগেছে, বলে উৎসব না মৎস্য বলে। ও মৎসব, তাহলে মৎসব ওটা কি স্যুপ? হ্যাঁ, শরীর সুস্থ হয়ে যাবে। শরীর সুস্থ হবে কি জানি, তোমরা খাও বাবা। খারাপ না কিন্তু, হ্যালো, বেশ ভালো লেগেছে আমার। খা, তোরা খাওয়া। এটা নেই তো, অ্যারোরুট নেই। দেখো মা, চিকেন না মনে হয়, নর্মাল এমনি স্যুপ না, ভেজিটেবল স্যুপ। বেশ ভালো।
মোমো নিয়ে আসা হয়েছে, আজ বই মেলা যাওয়ার কথা ছিল, বাইরে এত ঠান্ডা, ওরে বাবা এই প্লাস্টিকগুলোর মধ্যে ঢুকিয়ে দাও। আবার 4 পিস মোমো আবার চাটনি, এই যে স্যুপ, ভেজিটেবল স্যুপ যতদূর সম্ভব দেখি। বেশ ভালো না? ভালো লাগছে, বেশ ভালো। চিকেন দিয়েছে, চিকেনও আছে কিন্তু সামান্য, গোলমরিচের ফ্লেভারটা একটু বেশি। ওই যে আমার বর তো খাবে না, আমার বর পছন্দ করে না বাইরের এই যে চিকেন খাওয়াটা। খারাপ না, মোটামুটি ঠিক এটাকে আছে। আমি 10 থেকে 10-এর মধ্যে 8 দেবো। 4 পিস মোমো 20 টাকা, ভালো না? চিকেন আছে, ভুলভাল বেরিয়ে পড়ছে খাওয়ার ছোটে। আমার ছেলে স্যুপ খায় না, স্যুপ খাচ্ছে। আর এই যে মাছ, মাংস, ডিম সব রান্না হচ্ছে, ডাল, পুরো বাড়িতে একদম অনুষ্ঠান লেগেছে, বুঝেছ? ভালোই লাগছে। খেয়ে নি চলো। সেদিন ছেলে বলেছিল মা আর আজকে মাংস আছে যখন তাহলে একটুখানি পরোটা করে দেবে। তা আমি তখন বলেছিলাম যে সেদিন দুঃখের বিষয় তেল ছিল না আমাদের, সাদা তেলটা। তা আজকে দেখো সাদা তেল আছে, আর এখানে ওর জন্য করে দিচ্ছি হচ্ছে এই যে মা একটু পরোটা করে দিলাম। আর মাংস, আর সন্ধ্যেবেলা যেহেতু মোমো খেয়েছিল সেই জন্য বললো আমার পরোটা বেশি করো না, অল্প একটু পরোটা করো, সেই কারণে। আর এই দেখো বাঁধাকপি একটু ছিল, দিলাম, বলছে না আমাকে বাঁধাকপি দিও না। বললাম না একটুখানি খাও, কি হবে, কালকেরে আবার থাকবে, তো সেই জন্যে। তো আজকে আমাদের বাড়ি হয়েছে মহাভোজ, পিকনিকটা আজকে আমরা ঘরেই সেরে ফেললাম অনেক কিছু রান্না করে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শোয়ার পালা। শোয়া না, এখন অনেক কাজ বাকি, সাইকেল তোলা বাকি আছে, জামা কাপড় তোলা বাকি আছে, দরজার নিচে ফাঁকাতে বর পিড়ি টিডি দিয়ে কিছু দিয়ে বন্ধ করবে, নাহলে বিড়াল ঢুকবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসেছি, বিছনাপত্র ঝাড়া বাকি আছে, মশারি টশারি খুলে সেগুলো বিছনা ঝাড়তে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আর আজকে আমরা কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। আজকে চব্বচস্য খেয়েছি, আজকে সব কিছু খেয়েছি যে মনের খুশিতে, কালকে দেখেছে ওই জন্য আজকে যা খেতে ইচ্ছা করে, যে মাছ মাংস ডিম সবই খাওয়া হয়ে গেছে। তো রাতের বেলা ছেলেকে আর কলা টলা দিইনি, বললাম খেতে হবে না, মাংস টাংস আছে, বাঁধাকপি আছে, ওগুলো দিয়েই রুটি খাওয়া। পরোটা 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 করলাম। আর সিমুই করবো ভেবেছিলাম আজকে, তো আজকে দুধ আসেনি আমাদের, জানো তো, সেই কারণে সিমুইটা করা হলো না, ওটা করলে পুরো একদম কমপ্লিট হয়ে যেত খাওয়া দাওয়া। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর এইভাবে সাপোর্ট করতে থাকো শিবানীকে। চলো আজকের মতো বিদায় জানাই, টাটা। শিবানীদের দেখো, শিবানীর মাথায় একটু চুল নেই, সব উঠে চলে যাচ্ছে। তো চলো টাটা, বিদায় জানাচ্ছি, পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে সামনে চলে আসবো। আজকের মতো টাটা।